কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমার সেই দেশি মুরগি। তো দেশি মুরগির মাশাআল্লাহ এখান থেকে বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে। তো এখানে যে বাকি যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ডিম থেকে বাচ্চা হবে, প্রতিটা ডিমই ভালো ডিম। তো আজকের বিষয় আমার এই বিষয় না, আজকের বিষয়টা হলো আমি একটা খাঁচা তৈরি করব। তো সেই বিষয় নিয়ে আর কি আজকে আলোচনা। তো এখানে একটু মাপ ঝোপ দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু একটা খাঁচা বানাবো তো কতখানি ঠিক জায়গা লাগবে সেই জায়গাটা আর কি আমরা একটু মেপে নিচ্ছি। তো মাপা কমপ্লিট হওয়ার পরে আমাদের যে বাকি যে কাজটা থাকবে সেই কাজটা আমরা করব। কারণ এখানে আমার এই পাশে আছে ফার্মি মুরগি। তো এই ফার্মি মুরগিটা এখানে রাখবো না, ফার্মি মুরগি একটু অন্য সাইডে রাখবো। কারণ আমি এখানকে যে খাঁচাটা তৈরি করব সেটা মূলত দেশি মুরগির জন্য। সেজন্য আর কি খাঁচাটা এখানে দিয়ে আর ফার্মি মুরগির যে খাঁচাটা আছে এটা একটু সরাই দেবো। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেবো একটা খাঁচা বানাতে কত টাকা লাগে। এত কম টাকায় আমরা খাঁচা বানাচ্ছি সেটা আমরা ভাবতেও পারি নাই যে আদৌ এত কম টাকায় আমরা একটা খাঁচা বানাতে পারবো। তো সরাসরি আমরা বাঁশ ঝাড়ে চলে আসছি, বাঁশ ঝাড় থেকে একটা অলরেডি বাঁশ কেটেও নিয়েছি। তো এই বাঁশটা দিয়েই মূলত আজকে আমাদের খাঁচাটা হবে। তো বাঁশের যে প্রথম খণ্ড মানে গোড়ার খণ্ড, সেই খণ্ড থেকে আমরা চারটা রুয়া না কি পায়া বলে, বেশিরভাগ পায়া বলে, তো আমরা চারটা পায়া আর কি বানিয়ে নিচ্ছি। তো এই চারটা পায়ে হচ্ছে কি মেন, আপনারা সবাই জেনে থাকবেন যে চারকোনা চারটা যে পায়া থাকে সেই পায়াটা আর কি মেন। তো এটা আগে ভালোভাবে চেঁচে নিলাম, চেঁচে শুলে তারপর আর কি আমরা একটু মাপ ঝুপ দিয়ে নেবো, কারণ যেহেতু একটু মাপের ব্যাপার স্যাপার আছে। কারণ আমাদের এখানে ওই যে ফার্মটা আছে, ফার্মটার ভিতরে হচ্ছে 5 ফিট হাইট। তো হাইট অনুযায়ী আর কি আমরা খাঁচাটা বানাবো। তো এখানে আমরা মূলত 2 তলা করতে চাচ্ছি, কারণ 3 তলাও করা যাবে, কারণ আমরা 3 তলা করবো না এই জন্যই, কারণ আমরা সবসময় চাই যে ওরা ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে এবং ওরা ভালোভাবে চলাফেরা করতে পারে। তো সেই কথা মাথায় রেখেই আমরা আর কি 2 তলা বিশিষ্ট একটা খাঁচা তৈরি করবো ইনশাল্লাহ। তো আমাদের মাপ সম্পূর্ণ কমপ্লিট, এখন আমরা লোহা মারতেছি। তো লোহা মারা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এই খাঁচাটা দাঁড় করাই দেবো। আর দাঁড় করাই দেওয়ার পরে আমরা পরবর্তী যে কাজ সেই কাজগুলো শুরু করব। তো আমরা যে খাঁচাটি তৈরি করতেছি এই খাঁচার দ্বিতীয় পার্ট আমরা মানে আমরা এক কথায় আমরা 2টা ভিডিও বানাবো। একটা ভিডিওতে তো আমরা সব কথা বলতে পারবো না, কারণ একটা ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। তো সেইটা আমরা বিবেচনা করে আমরা এটা 2টা পার্ট করব। আজকের পার্টে শুধু আমরা দেখাবো আমাদের খাঁচার যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেম সম্বন্ধে আলোচনা করব। কালকের যে ভিডিওটা থাকবে সেখানে আমাদের কত টাকা খরচ হলো, কি কি লাগলো, কিভাবে করলাম, সেই ডিটেলস কালকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তবে আমি এতটুকু বলি, আমরা এত কম টাকায় এত সুন্দর একটা খাঁচা বানাইছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা যদি এক পুরো ধারণা নেন যে আমরা এত কম টাকায় এত সুন্দর একটা খাঁচা তৈরি করতে পারছি, তাহলে আমি 100% শিওর আপনাদেরও আগ্রহ হবে এরকম একটা খাঁচা তৈরি করতে। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না এবং কি স্কিপ করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি খাঁচাটা খাড়া হয়ে গেছে। এখন আমরা নিচে যে বাতাগুলো আছে সেই বাতাগুলো মেরে দিলেই আমাদের খাঁচাটা খাড়া হয়ে যাবে। তো আমরা মূলত এখানে টোটাল বাঁশ ব্যবহার করতেছি, আমরা এখানে কোনো কাঠ ব্যবহার করব না, কারণ যেহেতু আমি ভিডিও শুরুতেই বলছি আমরা একটা খুব স্বল্প কম টাকার ভিতরে আমরা একটা খাঁচা তৈরি করব। তো সেই কথা আর সেই কাজ এবং সেটা মাথায় রেখেই আমরা আর কি এই কাজটা শুরু করতেছি বা এই খাঁচাটা তৈরি করতেছি। এক কথায় আমরা এখানে যা আছে সম্পূর্ণ বাঁশ ব্যবহার করব, একমাত্র ওদের যে নিচের মানে এক কথা ওরা যে পায়খানাগুলো করবে, লিটারগুলো পড়বে, সেখানে আমরা নেট ব্যবহার করব। আর বাদ বাকি যা আছে সম্পূর্ণ আমরা বাঁশ ব্যবহার করব। একটা বাঁশ দিয়েও যে এত সুন্দর খাঁচা বানানো যায় যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, বা আপনাদের ধারণা ছিল না যে একটা বাঁশ ব্যবহার করে এত সুন্দর একটা খাঁচা বানানো যায়। তো এখানে মূলত 2টা বাঁশ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে বড়া বাঁশ আর একটা হচ্ছে গিয়ে তল্লা বাঁশ। এই 2টা বাঁশ ব্যবহার করেই এই খাঁচাটা এরকমভাবে একটা লুক আসছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা হচ্ছে টোটালি খাঁচার ভিতরের ফ্রেমটা কমপ্লিট। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকবে। তো আমাদের যে বাইরের পিঠটা আছে সেখানে আমরা কিছু বাটাদা মেরে রাখবো আমাদের কাজের সুবিধার্থে, যাতে আমাদের কালকে কাজটা কম হয়। তো সেই জন্য আর কি আমরা বাইরে যে বাতাগুলো আছে সেই বাতাগুলো মেরে মেরে রাখবো। তো এই হচ্ছে গিয়ে সেই বাতাগুলো সুন্দরভাবে চেঁচে আমরা তারপরে যা আর কি বাতাগুলো মারবো। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ খুব উপকার হবে আপনাদের জন্য। তো মূলত এটা আর কি দেশি মুরগির জন্য আর কি তৈরি করা। তো দেশি মুরগি যেহেতু আমার দেশি মুরগি বাইরে থাকে এখন শীতের সময়, তো এই জন্য ভাবলাম তাহলে খাঁচায় তুলে দেই, রোগ ব্যাধি কম হবে। তো এভাবে আর কি আমার বাইরে যে পার্ট খাঁচার সেখানে আমরা সুন্দরভাবে বাতা মেরে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কত টাকা খরচ হয়েছে সেই বিষয় নিয়ে কালকের ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।